তথ্য প্রযুক্তির বর্তমান যুগে পড়াশোনা অথবা ক্যারিয়ারের প্রয়োজনে আমাদের এমএস অফিস প্রোগ্রামগুলো যেমন এমএস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই তিনটি প্রোগ্রাম ভালোভাবে না শেখা থাকলে খুব সাধারণ কাজ করতেও অন্যদের সাহায্য নিতে হয়। তাই নিজের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে খুব ভালোভাবে এমএস অফিসের গুরুত্বপূর্ণ তিনটি প্রোগ্রামের এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের ব্যবহার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল যে কোনো ভালো চাকরিতে ধরেই নেওয়া হয় আপনি এমএস অফিস সম্পর্কে ভালো ধারণা রাখবেন। ছাত্র অবস্থায়ও জানা থাকা প্রয়োজন এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট কিংবা এক্সেল এর কাজ। মাত্র এই তিনটি প্রোগ্রামের ব্যবহার শিখে নিলে আপনার ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপনি নিজেই বানাতে পারবেন। এই টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই কম্পিউটারের সাধারণ যন্ত্রাংশ যেমন কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি সম্পর্কে মৌলিক ধারণা এবং কার্যসমূহ অবগত থাকতে হবে। মনে রাখবেন, কিছু শেখার জন্য দরকার আগ্রহ এবং অনুশীলন। আমি নিশ্চিত বলতে পারি যে এ দুটো যার মধ্যে রয়েছে তিনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমি কথা দিচ্ছি, কোনো প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে না। আপনি খুব সহজেই ঘরে বসেই ওয়ার্ডের বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আর দেরি না করে আমরা প্রথমেই এমএস ওয়ার্ড দিয়ে শুরু করি। প্রথমে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। এমএস ওয়ার্ড ওপেন করার জন্য আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। এই স্টার্ট বাটনে ক্লিক করার পর অল অ্যাপসে ক্লিক করবেন। অল অ্যাপসে ক্লিক করার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন মাইক্রোসফট অফিসের একটা ফোল্ডার। এই যে ফোল্ডারটা, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 এর ভার্সনের ফোল্ডার। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আবার যাবেন, অনেক অ্যাপ্লিকেশন খুলবে, তারপর নিচের দিকে যাবেন, দেখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আমরা এই ভার্সনটি শিখব। এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এটা ছিল প্রথম ধাপ। আরও কিছু ধাপ আছে, আমরা সেগুলো খুব তাড়াতাড়ি আলোচনা করে নেই। দ্বিতীয়ত আপনারা সার্চ করে বের করতে পারবেন। সার্চে ক্লিক করবেন, আপনারা লিখবেন ওয়ার্ড। আপনারা ওয়ার্ড লিখবেন। ওয়ার্ড লিখলে আপনার কম্পিউটারে যতগুলো ওয়ার্ড নামের সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যার এই জায়গায় শো করবে। তো আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটার মধ্যে ক্লিক করে দেব, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। আরেকটা ধাপ হচ্ছে, আপনারা আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডারে যাবেন, যাওয়ার পর মাউসে রাইট ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করে দেবেন। এই যে ডকুমেন্টটা, এটার মধ্যে ক্লিক করে দেবেন। আর খেয়াল রাখবেন, ওয়ার্ড ডকুমেন্টের আইকনটা হবে ডাব্লিউ, এই আইকনটা হবে, এটা আপনারা খেয়াল করবেন। এই যে আইকনটা আছে না, এটা আপনারা খেয়াল করবেন। তো এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় একটা আপনার ডকুমেন্টসের নাম দিতে বলবে, তো আমরা নাম দিয়ে দেব। আমরা নাম দিয়ে দিলাম। দেখুন, নাম দেওয়ার পর বাহিরে অথবা এন্টার ক্লিক করে দিলে আপনার ডকুমেন্টের নাম সেভ হয়ে যাবে। তারপর এটার মধ্যে ডাবল ক্লিক করে আপনারা এটা ওপেন করে নিতে পারবেন। লাস্ট যে ধাপটা হচ্ছে সেটা আপনারা শর্টকাটে করতে পারবেন। এখানে এটা করলে আপনার সময়ও বাঁচবে এবং কাছের ইমপ্রেশনও বাড়বে। তো আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ আইকন প্লাস আর এ প্রেস করবেন। উইন্ডোজ আইকন আর আর একসাথে প্রেস করবেন। একসাথে প্রেস করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, রান কমান্ড চলে আসবে। এই রান কমান্ডের এই যে বক্সটা আছে, এই বক্সে আপনারা লিখবেন উইন ওয়ার্ড একসাথে লিখে দেবেন। লেখার পর এন্টার প্রেস করবেন অথবা ওকেতে প্রেস করবেন। প্রেস করলে আপনাদের যে সফটওয়্যারটি এটা ওপেন হয়ে যাবে। এখন আমরা খুব তাড়াতাড়ি এই সফটওয়্যারের সাথে পরিচিত হয়ে নেই। এই পুরো এটা হচ্ছে ওয়ার্ড সফটওয়্যারের একটা ইন্টারফেস। দেখুন, সবার উপরে বাম দিকে যে এটা হচ্ছে অফিস বাটন, এই বাটনে ক্লিক করলে ব্যাক স্পেস ভিউ দেখতে পারবেন। এখান থেকে নিউ, ওপেন, সেভ এগুলা নিতে পারবেন।
তারপর উপরে যে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে সর্বাধিক ব্যবহারকৃত যে কমান্ডগুলো থাকে বা রয়েছে সেগুলো এই জায়গায় থাকবে। এখানে ডিফল্টভাবে থাকবে সেভ, আনডু, রিডু এবং এই নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য একটা, এই চারটা ডিফল্টভাবে দিয়ে থাকবে। আপনারা চাইলে এটাকে এই অ্যারো বাটনে ক্লিক করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইটেল বার। এটা হচ্ছে সবার উপরে থাকবে এই টাইটেল বার। আপনার ওপেনকৃত যে ফাইলটা আছে ওই ফাইলের নাম বা টাইটেল এই জায়গায় শো করবে। এই ডকুমেন্ট 1 শুধু এই জায়গায় শো করবে। মাইক্রোসফট ওয়ার্ড এটা সব সময়ই থাকবে। ডকুমেন্টের ওয়ার্ডের জায়গায় আপনার ওপেনকৃত ফাইলের নাম এই জায়গায় শো করবে। তারপর হচ্ছে রিবন বার। রিবন বারের তিনটি উপাদান আছে, একটা হচ্ছে ট্যাব, আরেকটা হচ্ছে গ্রুপ, আর একটা হচ্ছে কমান্ড। ট্যাব হচ্ছে দেখুন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউজ, ভিউ, অ্যাডিন্স, অ্যাক্রোব্যাট, এগুলো হচ্ছে আলাদা আলাদা ট্যাব। এই প্রত্যেক ট্যাবের আবার আলাদা আলাদা গ্রুপ আছে। যেমন হোম ট্যাবের এই ক্লিপবোর্ড, ফন্ট, তারপর প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। তারপর ইনসার্টের আছে পেজেস, টেবিলস, ইলাস্ট্রেশনস, লিঙ্কস। তারপরে পেজ লেআউটের আছে থিমস, পেজ সেটআপস, পেজ ব্যাকগ্রাউন্ড। আবার রেফারেন্সেরও আলাদা আলাদা গ্রুপ দেওয়া আছে। এগুলা হচ্ছে প্রত্যেক, এটা ট্যাব, আর এগুলো হচ্ছে প্রত্যেক ট্যাবের আলাদা আলাদা গ্রুপ। এই হোম ট্যাবের গ্রুপ, ক্লিপবোর্ড, ফ্রন্ট, এগুলো হচ্ছে গ্রুপ। এবং এই গ্রুপের ভেতরেও কিছু অপশন দিয়ে আছে, এগুলোকে বলা হয় কমান্ড। এই গ্রুপের, ক্লিপবোর্ড গ্রুপের এগুলো হচ্ছে কমান্ড, ফন্ট গ্রুপের এগুলো হচ্ছে কমান্ড, তারপর প্যারাগ্রাফ গ্রুপের এগুলো হচ্ছে কমান্ড। আবার ইনসার্টেও সেম একইভাবে এই পেজের কমান্ড, টেবিলের কমান্ড, তারপর ইলাস্ট্রেশনের কমান্ড, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কমান্ড দেওয়া আছে। তারপর এই রিবনেরই প্রত্যেকটা গ্রুপের ডান পাশে কর্নারে দেখবেন একটা অ্যারো বাটন আছে। কর্নারে যে অ্যারো বাটনটা আছে এটাকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার। এই লঞ্চারে যখনই আপনারা ক্লিক করে দিবেন, এই বক্সে যখনই আপনারা ক্লিক করে দিবেন, ওই গ্রুপের একদম ডিটেলস বিস্তারিত এই জায়গায় শো করবে। তখন ফন্টের এই জায়গা থেকে সব দেখতে পারবেন একদম এ টু জেড। আবার এই গ্রুপের যদি আপনি এই অ্যারো বাটনে ক্লিক করে দেন, তাহলে এই গ্রুপের যে বিস্তারিত ডিটেলসগুলো আছে সেগুলো এই জায়গায় শো করবে। তারপর এটা রিবনের নিচে দেখেন একটা রোলার বার আছে, এটাকে বলা হয় হরিজন্টাল রোলার বার। আরেকটা আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল রোলার বার, এটা বাম দিকে থাকবে। এই রোলারের কাজটা হচ্ছে আপনার পেজের মার্জিনটা ছোট বড় বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটার মধ্যে মাউসের কার্সারটা নেবেন, দেখুন এখান থেকে আপনারা মাউসের যে ইয়েটা আছে ডান দিকে বাম দিকে আপনারা মার্জিন কম বেশি করতে পারবেন। আবার এই পাশেও আপনারা সেম একইভাবে মার্জিনটা কম বেশি করতে পারবেন। আর ভার্টিক্যালের যেটা আছে এটাকে আপনারা উপরের দিকে করতে পারবেন, মানে পেজের মার্জিনটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর নিচের দিকে দেখুন স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে থাকে পেজ, পেজের মোট পেজ, টোটাল যে পেজগুলো আছে আমার ডকুমেন্টে সেই পেজ শো করবে, বর্তমান কোন পেজে আছি সেটা শো করবে, আমার এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা শো করবে। তারপর আমার এই যে ডকুমেন্টের যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা শো করবে। আর ডান পাশে এখানে দেয়া আছে বিভিন্ন ধরনের লেআউট বা ভিউজ। আপনারা বিভিন্ন ধরনের ভিউজ এই জায়গা থেকে দেখতে পারবেন। এটা আছে পেজ লেআউট, এই যে ডিফল্ট যে ভিউটা আছে এটা। তারপরে আছে আপনার ফুল স্ক্রিন ভিউজ, ফুল স্ক্রিন, এটার মধ্যে ক্লিক করলে একদম ফুল স্ক্রিনে আপনার পেজটা শো করবে। তারপরে এই জায়গায় বিভিন্ন ধরনের আরও ভিউজ আছে। ওয়েব লেআউট, ওয়েব লেআউটে দিলে আপনার ডকুমেন্টটা ওয়েবসাইটে কেমন ভিউ থাকবে সেটা শো করবে। তারপরে এখানে দেয়া আছে আপনার জুম কন্ট্রোল, মাইনাসে ক্লিক করলে জুমটা কমবে, আবার প্লাসে ক্লিক করলে জুমটা বাড়বে। তারপরে যে একটা বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা ম্যানুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা এটাকে বাড়াতে কমাতে পারবেন। তারপরে এটা হচ্ছে স্ক্রল বার। এই স্ক্রল বারে ক্লিক করলে আপনার পেজটাকে নিচের দিকে নিতে পারবেন। দেখুন এখন কিন্তু পেজটা অনেক বড় হয়ে গেছে, এখন আপনারা চাইলে এটাকে নিচের দিকে নিতে পারবেন। এই হ্যান্ডেলটা ক্লিক করে ধরে নিচের দিকে নিলে আপনার পেজটা নিচের দিকে যাবে।
দেখুন নিচের দিকে কিন্তু যাচ্ছে। আবার পেজটা যদি একটু বড় হয়ে যায়, বড় হয়ে গেলে দেখবেন নিচে একটা ভার্টিক্যাল স্ক্রল বার চলে আসবে। এটাকে ক্লিক করে আপনারা ডান দিকে বাম দিকে আপনার পেজটাকে নিয়ে যেতে পারবেন। এই ছিল আমার ওয়ার্ডের বেসিক ইন্টারফেস। আপনারা ইউজার ইন্টারফেস দেখে নিলেন। এখন আমরা ব্যাক স্পেস ভিউটাকে একটু তাড়াতাড়ি দেখে নেই, তারপরে আমরা আমাদের কাজ শুরু করে দেব। অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পর এখানে দেখুন নিউ একটা অপশন আছে। ধরুন আপনার এই ডকুমেন্টের কাজ করা শেষ হয়ে গেছে, আপনি চাচ্ছেন নতুন আরেকটা ডকুমেন্ট নেবেন। নতুন আরেকটা ডকুমেন্ট নেওয়ার জন্য আপনারা এই শর্টকাট এই কুইক অ্যাক্সেস টুলবার থেকেও নিতে পারেন, অথবা এখান থেকেও নিতে পারবেন। অফিস বাটনে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, এখানে এই অপশনটা আসবে। এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে ক্রিয়েটে ক্লিক করে দিলেই নতুন আরেকটা ডকুমেন্ট চলে আসবে। দেখুন ডকুমেন্টের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডকুমেন্ট 2। আর আগেরটা ছিল, এখানে ছিল আমার ডকুমেন্ট 1। আর এটার মধ্যে আপনার যে ডিটেলস বা লেখাগুলো আছে এটার মধ্যে নেই, মানে এটা নতুন আমার একটা ডকুমেন্ট। তারপরে হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে আপনার এই সফটওয়্যার কম্পিউটার ভেতর সেভকৃত যে সংরক্ষণ করা যে ফাইলগুলো আছে সেগুলো আপনি এই জায়গায় ওপেন করতে পারবেন। অফিস বাটনে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব ডেস্কটপে আমি একটা ফাইল সেভ করে রাখছিলাম ওয়ার্ড টিউটোরিয়াল, এটার মধ্যে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করে দেব। তাহলে আমার ওই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। আমার আগের যে সেভকৃত ফাইলটি ছিল সেটা ওপেন হয়ে গেছে। দেখুন এই জায়গায় কিন্তু টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে, ওয়ার্ড টিউটোরিয়াল আমরা ক্রিয়েট করছিলাম এটা। তারপরে এটা আমরা কেটে দেই, এটাও কেটে দেই। এখন তারপরে আছে হচ্ছে সেভ। সেভটা হচ্ছে এই সেভের কাজটা হচ্ছে আপনি যে কাজটা করছেন যে ডকুমেন্টে, সেই ডকুমেন্টটা আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন। পরবর্তীতে এটাকে আপনি আবার এডিট করতেও পারবেন। আমি এখন আমার এই ডকুমেন্টটা সেভ করব। দেখুন এখানে দেওয়া আছে ডকুমেন্ট 1, আমি এখন সেভ করব। এটা কিন্তু আমার ডকুমেন্টটা সেভ করা নেই। যখনই দেখবেন কোনো ফাইল সেভ করা নাই, আপনি শুধু এডিট করতেছেন, সেটা এই জায়গায় দেওয়া থাকবে ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট দেওয়া থাকবে। আপনি যদি কোনো ফাইলে সেভ করে থাকেন অন্য কোনো নাম দিয়ে, তাহলে ওই নামটা এই টাইটেল বারে শো করবে। এখন আমরা এই ফাইলটাকে সেভ করব। এখন আমরা এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা এই অফিস বাটনে ক্লিক করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দিলে এরকম একটা উইন্ডো আমাদের সামনে আসবে, একটু বড় করি। এই উইন্ডো আসার পর আপনি কোন জায়গায় সেভ করবেন ওই লোকেশনটা দিতে বলবে। ধরুন আমি ডিসপিসিতে যাব, এখান থেকে আমি যাব ওয়ার্কে যাব, এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। আপনার যে কোনো জায়গায় রাখতে পারবেন। দিয়ে সেভ করলাম, তারপরে এটার ভিতরে যাব। এখন আমি তো এটার ফোল্ডারের ভিতরে চলে আসলাম। এখন আমরা ফাইলের নামটা দিব। দেখুন ফাইল নেম যে বক্সটা আছে, এই বক্সে আমরা ক্লিক করে আগের যে টেক্সটগুলো আছে বা নামগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা ফাইল নেমের জায়গায় আমরা একটা নাম দিয়ে দেব। এই ফাইলটা দিয়ে দিলাম। তারপর সেভ এজ টাইপ, ডকুমেন্টের টাইপ যেটা আছে সেটাই থাকবে ডিফল্টভাবে। আপনারা এখানে কোনো সেরখানি করবেন না, শুধু এই ফাইল নেমের জায়গায় ফাইল নামটা চেঞ্জ করে দেবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। দেখুন এই যে ফার্স্ট ভিডিও, এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ দিয়ে আপনারা সেভ করতে পারবেন। তারপর এই সেভের আরেকটা কাজটা হচ্ছে, ধরুন আপনি ডকুমেন্টটা সেভ করছেন একবার, পরবর্তীতে এই জায়গায় আপনি কিছু লেখা আপডেট করেছেন, ওই লেখাটা আপডেট করছেন কিন্তু আপনার ডকুমেন্টটি কিন্তু এখনও হয় নাই। আপনি আবার অফিস বাটন থেকে সেভে ক্লিক করে দিবেন। এখন আপনার ডকুমেন্টের ভিতর বা যে সেভ করছেন ওই ফাইলের ভিতর এটা আপডেট হয়ে গেছে। তারপরের অপশনটা হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজটা হচ্ছে সেভকৃত ফাইলটাকেই আপনি বিভিন্ন নামে সেভ করতে পারবেন। এখন দেখুন দেয়া আছে ফার্স্ট ভিডিও, আমি এটার মধ্যে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমি এখানে শুধু ফার্স্টটাকে আমি সেকেন্ড করে দেব, সেকেন্ড করে দেব। এখন আমি সেভে ক্লিক করে দেবো। দেখুন টাইটেল বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এবং আমার ডকুমেন্টের যে কাজগুলো বা যে কাজ আছে বা যে ডিটেলসগুলো আছে এই জায়গায় সব কিন্তু সেম, শুধু নামটা চেঞ্জ, ফাইলের নামটা চেঞ্জ। আপনি সেভ অ্যাজে যতবার ক্লিক করবেন ততবারই আপনি এই জায়গায় নতুন ডকুমেন্ট, একই ডকুমেন্ট, সেম ডকুমেন্ট আপনি বিভিন্ন নামে সেভ করতে পারবেন। এটা হচ্ছে সেভ অ্যাজের কাজ। তারপরে হচ্ছে প্রিন্ট, আপনি প্রিন্টে ক্লিক করে হার্ড কপি বের করতে পারবেন। এই প্রিন্টের কাজটা আমরা পরবর্তীতে একদম ডিটেলসে আলোচনা করব। তারপরে এগুলা বেশি দরকার নেই আমাদের। এই ক্লোজ বাটনে ক্লিক করে দিলে আমাদের যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা এই জায়গায় থেকে ক্লোজ হয়ে যাবে। ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্লোজ হয় নাই। অ্যাপ্লিকেশনটা ক্লোজ হওয়ার জন্য আমাদের এক্সিট ওয়ার্ডে ক্লিক করতে হবে। আর ওয়ার্ড অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ওয়ার্ড সফটওয়্যারের আপনার সেটিংস ওপেন হবে। এখান থেকে আপনারা বিভিন্ন সেটিংস চেঞ্জ করে দেখতে পারবেন। আর এক্সিট ওয়ার্ডে ক্লিক করে দিলে আপনাদের ডকুমেন্টটা থেকে আপনি বের হয়ে যেতে পারবেন।